আমি, আমার দাদি, আমার কাকা তিনজনে থাকি। ঘরে বৃষ্টি এলে পানি পড়ে। সরকারের কাছে যে ফজিলা আফার জন্য একটা ঘর চাই। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পল্লী কবি জসিমউদ্দিনের কবিতার মতোই যেন সখীপুরের ফজিলা বেগমের জীবন। ফজিলার বাড়ি দেখে মনে হবে আসমানি কবিতার আধুনিক সংস্করণ। থাকার কষ্ট, খাবারের কষ্ট, সব থেকে বড় কষ্ট বৃষ্টি হলেই ঘরে পড়ে পানি। ঘুমাতে পারেন না বৃদ্ধা ফজিলা বেগম। মানুষ দিলে খাবার খেতে পারেন, তা না হলে না খেয়ে থাকেন। বৃষ্টি হলে আরো সমস্যায় পড়ে যান। পানি পড়ে ঘরে শোয়ার জায়গাও থাকে না, তবুও ভাঙা ঘরেই বসে থাকেন তিনি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী ফজিলা বেগমের জীবন কাটছে এভাবেই। ৬০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন এক যুগ আগেই। দাম্পত্য জীবনে ৩ ছেলে, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সবাই প্রতিবন্ধী। বড় ছেলে ইফতিকার ৫ বছর ও মেজ ছেলে সোহেল ৪ বছর আগে মারা গেছেন। প্রতিবন্ধী ছোট ছেলে জুয়েল ও নাতনি জান্নাতকে নিয়ে স্বামীর রেখে যাওয়া এই জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। ঘরের টিনের চাল মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে, একটু বৃষ্টি এলেই গড়িয়ে পড়ে পানি। চারপাশের বেড়া ও দরজা জানালাগুলোও ভাঙাচোরা। বৃষ্টির পানি ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। একই অবস্থা শৌচাগারেরও। আশেপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছেন তিনি। একমাত্র প্রতিবন্ধী ছেলের চিকিৎসা তো দূরের কথা, গত ২২ বছরে তার পছন্দ মতো কোনো খাবারও খাওয়াতে পারেনি মা ফজিলা বেগম। মেজ ছেলে মারা গেছে ৪ বছর হলো। তার রেখে যাওয়া একমাত্র মেয়ে জান্নাতকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। তাকেও কোনোদিন কিছু খাওয়া বা কেনার টাকাও দিতে পারে না। কিছুদিন আগে মানুষের কাছে চেয়ে কিছু টাকা দিয়ে চাল কিনেছিলেন। ভাঙা ঘর থেকে চুরি হয়েছে সেই চালও। গতকাল একটু চুরি হয়েছে তার ঘর থেকে। তার নানি আমাদের দিয়ে আর কি এলো বাজার থেকে ৩০ কেজি চাল আনেছিল। তার একটি মোবাইল ছিল, সেই মোবাইল দিয়ে আবার যে মামার আপনার প্রতিবন্ধী যে মামা তার এই মানে প্রতিবন্ধী বাতাস আইতো, সেই বাতাস সেই মোবাইল একটা সিম ছিল, সেই সিম শুধু মোবাইল চুরি নিয়ে গেছে। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় খেয়ে না খেয়ে জীবন চলছে তার। নতুন ঘর নির্মাণ করার সামর্থ্য তার নেই। স্থানীয়রা বলেন, সরকারি অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ালে তিনি শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন। সরকারের কাছে যে ফজিলা আফার জন্য একটা ঘর চাই। তার ভাঙা ঘরে থাকার জন্য কোনো জায়গা নাই। গরু ছাগল রাখে, একই ঘরে অবৈভাবে উনি থাকে, একটি পঙ্গু ছেলে নিয়ে এবং কি একটি নাতি নিয়ে। তার সাথে তার কোনো সংসারে হাল ধরার মতো কোনো মানুষ নাই। ফজিলা চাচির যে জীবনযাপন, যে গড়টাই যে গড়টা আমরা দেখতেছি, যে গড়টা এই যে গড়টা এই গড়টাই সাধারণ যে একটা মানুষ, সাধারণ মানুষের যে গরু ছাগলগুলা যে করে পালে, এই গরু ছাগলগুলাও সাধারণ মানুষে এইরকম একটা ঘরে রাখে না। এর যে ঘরের যে অবস্থা, এই যে ঘরের আশেপাশে এই যে জঙ্গল ঘাস আবিজাবি, একটা সাপ আসুক, একটা সাপ আসলে যে তারে যদি কোনো ক্ষতি করে, তার যে ঘর, তার ঘরে তার একটা পঙ্গু ছেলে আছে, তার একটা নাতি আছে। খুব কষ্ট আছে। ও এখন যা খায়, একটা ছেলে, 2টা ছেলে মারা গেছে প্রতিবন্ধী হইয়া, আর একটা ছেলে আছে প্রতিবন্ধী। তার ঘরে চুরি হয়েছে, তার ঘরটা ভাঙ্গা। একটা গরু যে থাকবো, থাকার ঘর, সেই ঘরে হয়ে থাকে। ফজিলা বেগমের নাতনি জান্নাত বলেন, আমি আমার দাদি কাকা সহ 3 জন ভাঙা ঘরে থাকি। আমার দাদি মানুষের বাসায় কাজ করে চাল ডাল আনে, তারপরে খাই। সরকারের কাছে একটি ঘরের আবেদন করছে এই ছোট্ট শিশু। আমি, আমার দাদি, আমার কাকা তিনজনে থাকি। ঘরে বৃষ্টি এলে পানি পড়ে। আমার দাদি মানুষের বাসায় কাজ করে, তারপরে আইনা চাল ডাল আনে, তারপরে বৃষ্টি হলে আমাদের ঘরে পানি পড়ে, আমরা ঘরে থাকতে পারি না। সরকারের কাছে একটা আমরা ঘর চাই। বৃদ্ধা ফজিলা জানান, একটা থাকার ঘর পেলে জীবনের শেষ বয়সে শান্তিতে মরতে পারতাম। বৃষ্টি এলে তো ঘরের মধ্যে পানি পড়ে, কত কষ্ট করে থাকছি দেখার যেন কেউ নেই। আগে স্বামী মারা গেছে, স্বামী মারার পরে 4 বছর পরে আমার বড় ছেলে মারা গেছে। বড় ছেলের 3 বছর পরে আমার মেজো ছেলে মারা গেছে। মেজো ছেলের মারা যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে এই 3টা ছেলে পঙ্গু। 3টা ছেলে নিয়ে আমার চলার মতো কোনো উপায় নাই। তার জন্য আমাকে এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে। আমি একটা ঘরের আবদার করলাম সরকারের কাছে, যে আমি জানি আমার একটা নাতিন আর আমার একটা পঙ্গু ছেলে আছে, এটারে নিয়ে জানি কিছুদিন দিন কাটাইতে পারি, আমার ছেলেটারে নিয়ে জানি আমি থাকতে পারি।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রনি বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি। ফজিলা বেগম খুব সংকটের মধ্যে দিন পার করছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি। জনাব ফজিলা বেগম খুব মানবিক সংকটের মধ্যে দিন পার করছেন। তবে আমি খবর নিয়েছি যে তিনি আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তিনি আছেন। এর পাশাপাশি তিনি যেভাবে জীবনযাপন করছেন এটা আসলে অনেকটা মানবতার। তো আমরা সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব সহায়তা প্রদানের জন্য এটা আমরা অতি দ্রুত ব্যবস্থা নেব। এর পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকেও আমি আহ্বান জানাবো, শুধু ফজিলা বেগম নয়, আপনার আশেপাশে যত দরিদ্র মহিলা আছেন। সরকারি সহায়তা ও বিত্তবানরা এগিয়ে আসলে কিছু না থাকা এই অভাগা পরিবারটি হয়তো একটু স্বস্তি খুঁজে পাবেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।